যখন নির্বাচনে মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ, এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন, যারা অসচ্ছল দুস্থ আমাদের ভাই বোনেরা, যারাও আমাদের বাংলাদেশের পরিবারের অংশ, যাদেরকে ঠিক পরিবার মনে করতেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তার হয়তোবা মৃত্যু হয়েছে, কিন্তু এই মৃত্যুর মধ্য দিয়ে কিছু মানুষ অমরত্ব লাভ করে। এই সারা বাংলাদেশকে উনি সবসময় তার পরিবার ভেবেছেন। উনি কখনো কোনোদিন আলাদা করেন নাই, নিজের পরিবার অন্যের পরিবার কখনো আলাদা করেন নাই। 1991 সালের যখন উনি প্রধানমন্ত্রী হন, তার 39 দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের সকল কিছু প্রাণহানি কমানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে পুরা রোহিঙ্গারা হয়ে গেছিল তার পরিবারের মতো। উনি যেখানেই গিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে পরিবার মনে করেছেন, এবং উনি ওনার নিজের ছেলেকেও আলাদা চোখে দেখেন নাই। অস্ট্রেলিয়াতে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো, উনি নিজে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে উনি আন্ডার গ্র্যাজুয়েট পড়তে গিয়েছিলেন। সেখানে উনি পিজা ডেলিভারির কাজ করতেন। ওনার মা বেগম খালেদা জিয়া তখন সিটিং প্রাইম মিনিস্টার। সে সময় এক মুহূর্তের জন্য উনি আলাদা করে নিজের সন্তানকেও আলাদা করে দেখেন নাই। আজকে যখন উনি সেই 91 সালে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে উনি 1800 জনসভা আর পথসভা করেছেন। উনি নিজে 38টা জনসভায় একদিন বক্তব্য দিয়েছেন, এবং টানা 48 ঘন্টা না ঘুমিয়ে ক্যাম্পেইন করেছেন বাংলাদেশের মানুষের জন্য। এদেশের জন্য আশীর্বাদ ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1986 সালেও যখন নির্বাচনে মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ, এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন, তারা সকলে জাতীয় বেঈমান আর মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু সে সময়ও সাহসী ভূমিকায় ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অফার করা হয়েছিল সে সময়ে হুসাইন মোহাম্মদ এরশাদ, উনি অফার করেছিলেন যে আপনি প্রেসিডেন্ট হন। ম্যাডাম সেদিনও আপোষ করেন নাই। ওনাকে যখন বলা হয়েছিল 8 সালের নির্বাচনে বিএনপি হেরে যাবে, আপনি ম্যাডাম না গেলে ভালো হয়, কিন্তু ম্যাডাম শুধুমাত্র গিয়েছিলেন গণতন্ত্র রক্ষার জন্য। বাংলাদেশে যতবার গণতন্ত্রহীনতা গিয়েছে ততবারই ম্যাডাম আশীর্বাদের ভূমিকা আবির্ভূত হয়েছিলেন। 96 পার্লামেন্ট নিয়ে অনেক কিছু বলে, সেই পার্লামেন্টে শুধু করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য, আর কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল না ম্যাডামের।